আবারও স্বাগত জানাচ্ছি ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। আসলে স্টুডেন্টস ভয়েস মানে ছাত্রদের ভয়েস, ছাত্ররা কি চায়, কি বলতে চায়, ছাত্রদের দাবি দেওয়া, সেটির সঙ্গে আসলে রাজনীতির একটা সম্পৃক্ততা আগেও ছিল, যেটা আপনাদের কথাতেই পেলাম, এখনও নিঃসন্দেহে আছে। আজকের যে নির্বাচনটি হলো সেটি নিয়ে আজকে সকালেও আমরা অনুষ্ঠান করছিলাম, আরও দুজন নেতা এসেছিলেন, সাবেক ডাকসু নেতা। তারা যেটি বলছিলেন আসলে বিষয়টি দুই পক্ষেরই, মানে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, নির্বাচনটি পরিচালনা করছেন শিক্ষকরা, ছাত্রছাত্রীরা ভোট দিবে, এখানে ছাত্রলীগ, ছাত্রদল সহ বাকিগুলো প্যানেল থাকবে, আর একটা স্টেক হোল্ডার হচ্ছে সরকার। তো আপনি যখন বলছিলেন যে ওই সময় সরকারের তেমন একটি মাথা ব্যথা সম্ভবত ছিল না, পরবর্তীতে এসে সরকারি যে ছাত্রদল ছিল মোস্তাক ভাইদের সময়, তখন তারা এর মধ্যে ইন্টারফেয়ার করেছে বা জোর খাটানোর চেষ্টা করেছে, বড় ধরনের গণ্ডগোলও হয়েছে নির্বাচনের পরে। আজকের যেই নির্বাচনটি আসলে 28 বছরের কারণে একটি স্বাভাবিক একটি উত্তেজনা ছিল, হাইপ ছিল, এবং যেই নির্বাচনটি শেষ হলো, আমরা বলছি অফিসিয়ালি শেষ হয়েছে, গণনা চলছে, সেটিকে আসলে কেমন নির্বাচন বলবেন? কোনো নির্বাচনই বলবো না আমি এটাকে। কেন নির্বাচন বলবেন না? কারণ নির্বাচন তো সবাই অংশ নিয়েছে, দুইটি হলে অনিয়মের খবর পাওয়া গেছে, এর বাইরে অনিয়মের খবর কোথায়? এর বাইরে যে হয়নি সেটা আপনি কিভাবে জানেন? যেটি হয়েছে সেটি গণমাধ্যমে এসছে, ছাত্রছাত্রীরা বলছে, ধরা পড়েনি আজকে সোশ্যাল মিডিয়া ওপেন, যে যা পারছে তা দিচ্ছে। এরকম হতে পারে না যে ধরা পড়েনি? হ্যাঁ, হতেই পারে। আমি সেই জন্যই বলছি, প্রথম কথা হচ্ছে পরশুদিন যখন বলা হলো যে রাত্রে বেলায় হলগুলোতে ব্যালট পেপার যাবে, এরকম তো কথা ছিল না, যাবার কথা ছিল সকালবেলা, রাত্রে গেল কেন? এর জবাব কি? জবাব তো দেওয়া হয়নি। এখন জবাবটা আমরা আজকে পেলাম, রাত্রেবেলা ব্যালট স্টাফিং হয়েছে, ধরা পড়েছে দুই জায়গায়, কিন্তু সেটার উপরে তারা কি পদক্ষেপ নিলেন নিয়ে আমরা স্থগিত করছি, আচ্ছা পরে আবার করো, এটা তো কোনো আনসারই হলো না। তদন্ত করার কথা বলেছে, 4 সদস্যের একটি তদন্ত, মানে পরবর্তী তদন্ত হতে পারে না, আরো কোনো জায়গাতে হয়েছে কিনা সেটা তো গ্যারান্টি হতে হবে। এই নির্বাচন স্থগিত হওয়া উচিত ছিল, যেহেতু দুটো হলে এরকম ঘটনা ঘটেছে, আর একটা হলে তো একদম ডেফিনিট ডাইরেক্ট হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আপনি ধারাবাহিকভাবে যদি দেখেন, তাহলে হলে ভোট যেন না হয় সেই ব্যাপারে সবার দাবি ছিল। দাবি ছিল না কার? শুধুমাত্র সরকারি ছাত্র সংগঠনের। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি বলেন, যাই বলেন, এগুলো তো এখন সামগ্রিকভাবে পুরো সমাজের মধ্যেই এক ধরনের বিভাজন এমন হয়েছে যে এই শিক্ষক সংগঠন, নীলদল, যারা এককভাবেই নির্বাচনের কর্তৃত্ব পেয়েছেন, দায়িত্ব পেয়েছেন, সাদা দল যেরকম করে অভিযোগ করেছেন, তারাই সেই নির্বাচন পরিচালনা করেছেন, এবং তারা একটা দলের, বিশেষ করে সরকারি দলের সরাসরি স্বার্থ রক্ষা করেন। সেই হলের কর্তৃপক্ষ তারা যেরকম করে ম্যানেজ করছেন, এবং হলগুলো যদি পুরোপুরি সরকারি ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তাহলে আমি একটা দেখব, ভাত একটা দেখব, বাকিটা সম্পর্কে সিদ্ধান্ত করব। আমরা আগেই, যেটা আমি নিজে তো ব্যক্তিগত আগেই বলেছি, এই নির্বাচন যেটা হচ্ছে, নির্বাচন বলা হচ্ছে, এটা মূলত সরকারের ইচ্ছা পূরণের একটা অনুষ্ঠান হবে। পুরো জিনিসটা এরকম হবে যে হলের প্রচণ্ড প্রভাব থাকবার কারণে ভোটটা ম্যানিপুলেট করা হবে, এবং সেইটাই দেখানো হবে যে তারা জিতেছে। বাইরে দেখানোর চেষ্টা করা হবে যে আমরা নির্বাচন দিয়েছি, 30 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যত বদনাম হয়েছে, শেষ পর্যন্ত সিইসি তো তাদেরকে ডুবিয়েছে এক কথা বলে। এই রকম ব্যাপার নয়। আমরা আসলে গণতন্ত্রের চর্চা করতে চাইছি, এই কাজটা তারা করতে পারেনি, কারণ ছাত্র তো ওই যে বলেন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠতম সময়, বিদ্রোহ করাই ন্যায়সঙ্গত হয়েছে। ওই একটা ছাত্র সংগঠন ছাড়া বাকি সবাই এই অনাচারগুলোর, এই অনিয়মগুলোর প্রতিবাদ করতে থেকেছে, সবার কাছে মেসেজ গেছে। তারপরে বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বিশেষভাবে ধন্যবাদ দেব, তারাই এটাকে হাতে নাতে ধরেছেন। আমি বলছি কি, দেখেন, এই প্রেক্ষিতে এরকম কিন্তু হয়নি যে আরও কোথাও কি হয়েছে, আরও কোনো অভিযোগ কি আছে, এরকম কথা শোনা হয়নি। এই যে বাকি ছাত্র সংগঠনগুলো এখন গিয়ে এই নির্বাচনটা বাতিল করে নতুন শিডিউল ডিক্লেয়ার করার কথা বলো, তার মানে কি? তারা সামগ্রিক নির্বাচনটা গ্রহণ করছে না। আমি ডাকসুর দুইবার বিপি ছিলাম, কিন্তু আমি এখন তো আসলে অনলুকার, আমি বাইরের মানুষ, আমি ভেতরের লোক নই। আমি এখানে গ্রহণ করব, বর্জন করব, সে কথাও আমার বলবার ব্যাপার নয়। কিন্তু এতগুলো ছাত্র সংগঠন এবং তাদের মধ্যে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আছে, তারা যখন বলছে যে না, এটা বর্জন করছি, আমরা প্রত্যাখ্যান করছি, নতুন নির্বাচন চাচ্ছি, তখন এই নির্বাচনকে আমি নির্বাচন বলবো কিভাবে? ধন্যবাদ ডক্টর মুস্তাক। আমিও মান্না ভাইয়ের মতো বাইরে, তবে হয়তো আমি মান্না ভাইয়ের কনিষ্ঠ কিছু যোগাযোগ তো আছে। বিশেষ করে আমি যে সংগঠন করতাম, ছাত্রলীগ, বিসিএল,
তাদের সাথে আমার আজকে যোগাযোগ হয়েছে। তারাও কিন্তু পুনর্নির্বাচন দাবি করেছে। তাদের কাছ থেকে যেটা শুনেছি বা গণমাধ্যমে দেখেছি যে প্রথম থেকে খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই ভোট কেন্দ্রে গিয়েছে। আমাদের প্রার্থীরা যদিও হলে হলে আমাদের পূর্ণ প্যানেল দিতে পারিনি, কারণ সংগঠন করা যায়নি। সরকারের মিত্র সংগঠন হওয়া সত্ত্বেও হলে সিট হারানোর ভয়ে দলীয় সদস্য দিয়ে প্যানেল দেওয়া যায়নি। সেটা যেমন একটা দিক, আবার সাংগঠনিক ব্যর্থতার বিষয়টাও এখানে আসবে বা দুর্বলতা। যাই হোক, তো সেক্ষেত্রে প্রথমে যখন কুয়েত মৈত্রী হলে ঘটনাটা প্রকাশ হলো খুবই ন্যাক্কারজনক, যেটা জাতীয় নির্বাচনের বিষয়ে আমি যে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট, আমরা এটা নিন্দা করে এটাকে গণতন্ত্রকে বিপদগ্রস্ত করবে বলে আমরা বলেছি। সেই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটবে আমি কখনোই চিন্তা করি। গতকাল রাতেও আমি বিভিন্ন গণমাধ্যমে বলেছি, টেলিভিশনে, যে এটা হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের মর্যাদা সম্পর্কে সচেতন। রাজনৈতিক মতবাদ থাকতে পারে, কিন্তু কুয়েত মৈত্রী হলে যারা দায়িত্বে ছিলেন ব্যালট বাক্স ইয়ে করার, প্রতিরক্ষা করার, সেটা তারা করতে ব্যর্থ হয়েছেন। কিভাবে যদি একটা ব্যালটও যদি কেউ আঁচড় দিয়ে থাকে, সেটাই তো অন্যায়। এবং তবে রোকেয়া হলে যেটা শুনেছি সেটা এরকম ঘটনা ঘটেনি। ছাত্রীরা সন্দেহ করেছে এবং বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ ছুটে গিয়েছেন, সেখানে ব্যালট ক্রস করা কোনো পায়নি, ওএমআর শিট পেয়েছে। সেটা নিয়ে হয়তো আস্থার অভাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আমি এটা একমত মানব, সবগুলো ব্যালট বাক্স খুলে দেখাচ্ছিলেন না শিক্ষকরা, এটা একটা সন্দেহ সৃষ্টি করেছে। কিন্তু অন্যান্য হলে কথাটা আমি মান্না ভাইয়ের সাথে হব যে সেখানে তো ছাত্রীদের মতো চ্যালেঞ্জ করার মতো উপস্থিতি কম, ফুল প্যানেলই দেওয়া যায়নি। সেখানে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটে থাকে, সেটা এখন বের হবে, পরিপূর্ণ খবর বিভিন্ন সূত্র থেকে আমরা পাওয়ার অপেক্ষায় আছি। তবে আমার মনে হয় যে ছাত্রলীগ বিসিএল বলেছে যে বিতর্ক উঠেছে নির্বাচন নিয়ে, এটা অতীতে কখনো হয়নি। কাজে আরেকটা নির্বাচন দিয়ে এটা সংশোধন দ্রুতই করা উচিত। না হলে এই বিতর্ক নিয়ে, এই প্রশ্ন নিয়ে যদি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, সেটা আমাদের জন্য আরও একটা কলঙ্কজনক ঘটনা হয়ে থাকবে। ধন্যবাদ। এই বিষয়ে আমরা একটু পরে আবারও কথা বলবো। আমাদের শাকিল হাসান, আমাদের সহকর্মী সূর্য সেন হলে রয়েছেন। শাকিল, আমি একটু ওইখানকার খবর জানতে চাচ্ছি, নির্বাচনের ফলাফল কি হয়েছে সূর্য সেন হলের? মহসিন, দুপুর 2টা পর্যন্ত সূর্য সেন হলে যে মোট ভোটার 2170, তার মধ্যে প্রায় 1300-র মতো কাস্টিং হয় এবং সেটি পার্সেন্টেজে প্রায় 68%, 68.76। তো এর মধ্যে যেহেতু ওএমআর যেটা মেশিন কাউন্টিং করার জন্য সেটির স্বল্পতা ছিল, এই জন্য এখানকার কর্মকর্তা যারা আছেন, শিক্ষকরা প্রায় 3 ঘন্টা অপেক্ষা করছিলেন এবং তারপর মেশিনটি এসেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে টেবিলের সামনে সেই মেশিনটি দিয়ে এখন গণনা চলছে। এর আগে আমরা গণনার ফল পেয়েছি মহসিন হলে এবং সার্জেন্ট জহুরুল হক হলে, এবং সেখানে ছাত্রলীগের 13 জনের যে পূর্ণাঙ্গ প্যানেল, সেই প্যানেল বিজয়ী হয়েছে এবং সূর্য সেনের এখন পর্যন্ত প্রায় অর্ধেকের বেশি ফলাফল গণনা হয়ে গেছে এবং আমরা জানতে পেরেছি বিজয় 71 হল, জিয়াউর রহমান হল সহ আরও বেশ কয়েকটি হলে ওএমআর মেশিন দিয়ে ফলাফল কাউন্টিং করা হচ্ছে এবং মেয়েদের হলগুলোর মধ্যে সুফিয়া কামাল হল এবং রোকেয়া হলে কাউন্টিংয়ের প্রক্রিয়া চলছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যদিও হল সংসদগুলোর ফলাফল সংশ্লিষ্ট হল থেকেই দেওয়া হবে, এমনটাই আচরণবিধিতে রয়েছে। তবে ডাকসুর ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 18টি হলের পূর্ণাঙ্গ ফলাফল পাওয়ার পর সেগুলো যোগ করে কেন্দ্রীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। সেটির জন্য আরও বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত সবগুলো হলের যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটি শেষ হওয়ার পর প্রায় অর্ধেকের বেশি হলে এখন পর্যন্ত ফলাফল গণনা শুরু হয়েছে এবং মাত্র 2টি হলের ফলাফল গণনা শেষ হয়েছে এবং প্রায় শেষ পর্যায়ে আরও 3টি হলের ফলাফল, এবং সেগুলোতেও ছাত্রলীগের প্যানেল এগিয়ে আছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলোর ফলাফল এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। অনেক ধন্যবাদ শাকিল, আমাদেরকে যতটুকু তথ্য দিলে সেজন্য ধন্যবাদ। বাকিটুকু আমরা সম্ভবত আগামী 1-1.5 ঘন্টার মধ্যে চূড়ান্ত ফলাফল আমরা পেয়ে যাব। মাহমুদুর রহমান মান্না, আমি যেটি বলতে চাচ্ছিলাম আপনার সঙ্গে এর আগেও যেটি নিয়ে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে এটিকে আবার নতুন করে পুনর্নির্বাচন, যেটি কিনা যারা বর্জন করেছে তারাও দাবি করছে এবং তারা আন্দোলনের মাঠে রয়েছে।
আসলে হয়েছে কি যে আমাদের যে ছাত্রদের যে এখনকার মানে পুরো দেশের পরিস্থিতি বলি, যে আন্দোলনের তো আসলে স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে। আন্দোলনের আগের মতো করে আন্দোলন করতে আমরা রাজনৈতিক দলগুলোকেও দেখি না। এই ক্ষেত্রে আসলে তাদের কেমন করে আন্দোলনে যাওয়া উচিত তাদের দাবি আদায়ের লক্ষ্যে? নাকি এই দাবিটি ধরেন অন্যরা আন্দোলন করে তো আর আদায় করে দেবে না, তাদেরকে আদায় করে নিতে হবে নাকি? আন্দোলনের কিন্তু কতগুলো ট্রেডিশনাল আসপেক্ট আছে, চেহারা আছে, ওটা সারা পৃথিবীতে প্রায় একই রকম। যে সমাজ যত সভ্য হয়েছে তত তাদের আন্দোলনের মধ্যেও একটা সভ্য ভব্য রূপ আসছে। আমরা এত বড় একটা মুক্তিযুদ্ধ করলাম, 48 বছর পার হয়ে গেল, গণতন্ত্র চর্চা করছি, ইফস অ্যান্ড বার্ডস, আপস অ্যান্ড ডাউনস সব মিলে। আমাদের ওরকম জায়গায় যেতে হবে কেন? এখন তো পরিস্থিতি এরকম হয়েছে যে এই যে বলেন রাজনৈতিক দলগুলোকে সেরকম করে আন্দোলন করতে দেখছেন না, বিষয়টা তা না। একটা হোক যে পুলিশ কোনো অন্যায় অত্যাচার করবে না, তাহলে দেখেন রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে পারে কিনা। আপনি জবরদস্তিভাবে আন্দোলন করতে দিচ্ছেন না। আমি মনে করি একদম একই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঘটবে। এটা দমন করবার জন্য হয়তো পুলিশ র্যাব যাওয়া লাগবে না, ছাত্ররাই করবে। আর যদি ছাত্ররা রাস্তায় আনতে চায় তাহলে পুলিশের ভূমিকা দেখবেন, আমরা অতীতে দেখেছি। আমি এরকম করে বলি, ধরেন একটা নতুন নির্বাচন কি হওয়া উচিত? আমাদের তো ইউনিভার্সিটি ভোটার লিস্ট হয়েছে নিশ্চয়ই, কোন হলে কত আছে। আপনি অনলাইন ভোট করেন, কোনো রকম করে কিছু লাগবে না। অনলাইন ভোট 2 দিন 3 দিন যেরকম করে করেন, এর মধ্যে ডাবলিংয়ের কোনো সুযোগ নেই, এর মধ্যে টিপসই মারবার কোনো সুযোগ নেই, রাত্রে ব্যালট স্টাফিং করবার সুযোগ নেই। দেখেন মেজরিটি রি-ইলেকশন চাই কি না, যদি চাই তাহলে দেবেন। এখন আপনি যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে কোনো একটা প্রক্রিয়াতে নিশ্চয়ই আপনি সিদ্ধান্তটা বার করতে পারবেন, কিন্তু আপনি তাতে তো যাবেন না। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছেন, এই যে প্রধান রিটার্নিং কর্মকর্তা বললেন যে পুনর্নির্বাচন দেবার ক্ষমতা তো আমার নাই। হ্যাঁ ঠিক আছে, আপনার নাই, কার আছে? আপনি এই নির্বাচনের ফলাফল ঘোষণা তো বন্ধ করতে পারেন। আপনি যদি প্রধান নির্বাচন অফিসার হন তাহলে বলতে পারেন এই যেহেতু বিতর্ক হয়েছে আমি এটাকে এখন স্থগিত করছি, এই জায়গাতে করতে পারেন। একটা কাজও করা হবে না যেটা এই ছাত্ররা চাইছে, বরঞ্চ সরকারের পক্ষ থেকে, সরকারি ছাত্রদের সংগঠনের পক্ষ থেকে যা বলবে ওটাই তারা করবে। তাহলে এখন আমরা উস্কাচ্ছি তোমরা ভায়োলেন্স করো, ভায়োলেন্ট মুভমেন্ট করো, না হলে তোমাদের কোনো কিছু মানবো না। তার মানে ওই যে সরকার মাঝে মাঝে বলে কিন্তু তোমরা তো আন্দোলনের দাবি মানাবার মতো আন্দোলন করতে পারোনি, তার মানে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে আপনি বাধ্য হবেন, কোনো উপায় থাকবে না দাবি মানার জন্য। এগুলো কোনো কথা হলো না। ডক্টর মোস্তাক, আপনি কি একমত আপনাদের সঙ্গে? এটা ঠিকই তো, অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক পরিবেশে ন্যায্য কথা যদি তোলা হয় এবং তার পেছনে জনমত প্রমাণ করা যায় শান্তিপূর্ণ উপায়ে, সেটা তো সরকারের দায়িত্ব সেটা মেনে নেওয়া। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন, এটা নিয়ে তো বিশাল কোনো প্রয়োজন নেই। এখানে হলগুলোর যে পরিবেশ যেটা উন্নত করবার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পদক্ষেপ নেবেন বলেছিলেন, কিন্তু সেগুলোতে আপনার আজকে ভোটিংয়ে যে পুরো খবরটা আমি জানি না, সেখানে আমি শুনেছি যে কৃত্রিম লাইন সৃষ্টি করে ভিড় তৈরি করা হয়েছে, সাধারণ ভোটাররা যেন তাদেরকে অতিক্রম করে ভোট দিতে না পারে। সরকার সমর্থক ছাত্রলীগের কর্মীরাই তারা দাঁড়িয়েছিল লাইনে, এবং তারা ভোট দিয়ে অনেকক্ষণ সময় তারা আবার সেখানে এসে লাইনে দাঁড়িয়েছে। যেখানে যেখানে অভিযোগ করতে গিয়েছে, যেমন মহসিন হলে প্রতিদ্বন্দ্বী প্যানেলের নেতৃবৃন্দ, তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে। এরকম আমি শুনেছি আমাদের বিসিএলের নেতা SM হলে ছিলেন, সে SM হলে যারা সংযুক্ত ছাত্র, অনাবাসিক ছাত্র, তারা যখন এসছে তাদেরকে বলেছে যে এখানে তোমাদের প্রয়োজন নাই, এখানে অনেক ভিড় ইত্যাদি বলেছে। আমরা হলের ভিতরে ঢুকবো, 2টো পর্যন্ত ঢুকলে তো কর্তৃপক্ষ বলেছে যে তারা ভোট নিবে, বলে যে এইসব কথা এখানে চলবে না। তো এটা তো কর্তৃপক্ষের দায়িত্ব ছিল, তারা ঘোষণা করেছে যে 2টো পর্যন্ত ভোট, যারা ভোট দিতে চায়, বিশাল লাইন, হলের বাইরেও সে লাইনটা ঠেকে গিয়েছে, যে কাতার দিকে ডেকে হলের ভিতরে বসার জায়গা করে দেওয়া ভোটের কথা উচিত ছিল, সেগুলো সেখানে হয়নি। অন্যান্য হলেও একই অবস্থা। কাজে সেখানে আমাদের সংগঠন তো আমরা সরকারি রাজনৈতিক অংশীদার, এবং ইয়েতে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদ, যেটা ভোটের সময় অবশ্য আওয়ামী লীগ ছাত্রলীগ তারা একাই প্যানেল দিয়েছে, ছাত্র সংগ্রাম পরিষদের শরিকরা আলাদা আলাদা প্যানেল দিয়েছে। সেক্ষেত্রে তো
আমাদের সংগঠনের প্রার্থীরা পর্যন্ত বলেছে যে এই ভোটে আবার যদি স্বাভাবিক পরিবেশ এনে ভোট না নেওয়া হয় এটার কোনো যথার্থতা হবে না। এখন তাহলে আসলে করণীয় কি এই বিষয়টি নিয়ে আমাদের আলাপ করতে হবে, সেই পরামর্শগুলো আপনাদের কাছে চাইবো। একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আবার একটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন।